গণসদন হলটি দেখলে গৌরব উজ্জ্বল দিনগুলোর কথা অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। রক্ষণাবেক্ষণের অভাব ও অবহেলার কারণে হলটি যেন এখন ভূত্রে বাড়ি। মুন্সিগঞ্জ সদর থানার পশ্চিম পাশে এই হল স্বাধীনতার আগে বিডি হল নামে প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহার হতো। পরে ৭০-এর দশকের শেষের দিকে সেটিকে সাংস্কৃতিক চর্চার জন্য ছেড়ে দেওয়া হয়। গণসদন হল নাম দিয়ে সরকারিভাবে হলটির উদ্বোধনও করা হয়। বিখ্যাত ও সুপরিচিত অনেকের পদচারণা ছিল এই হলে। দর্শকের লাইন পড়ে যেত এই হল ঘিরে। দু এক দফা সংস্কারের কাজও করা হয়, কিন্তু ২০০৭ সালে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে হলটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেটি আর সংস্কার করা হয়নি। হলটিতে থেমে যায় নাট্যচর্চা, বন্ধ হয়ে যায় সব ধরনের সাংস্কৃতিক আয়োজন। নাট্যকর্মীরাও হলটি নিয়ে হারিয়ে ফেলেন উৎসাহ উদ্দীপনা। এখানে বড় বড় নাটক, থিয়েটার এবং বিভিন্ন অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান এখানে হয়েছে। আনন্দই ছিল আলাদা। এখন এই যে ভাঙ্গা কারণে সবাই ময়লা ফালা এখানে। দুলাল মামুন, মামুনুর রশিদ, আরণ্যকের নাটক, থিয়েটারের নাটক, অন্যান্য আরও নাটক, আব্দুল কাদের, তাদের অনেক নাটক দেখি। সরকার যদি এটাকে কোনো উদ্যোগ নেয়, প্রশাসন যদি কোনো উদ্যোগ নেয়, তাহলে এটা আবার আগের চেয়ে আরও সুন্দর হতে পারে। জেলা প্রশাসক জানান, হলটির সংস্কার বা যুগোপযোগী করে পুনর্নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সংস্কৃতি জন আছে, যারা অন্যান্য অংশীদার আছে, সবার সাথে আমি বসবো, খুব রিসেন্টলি বসে আমরা এই বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করব। টানা ৩ দশক ধরে মুন্সিগঞ্জ শহরের সাংস্কৃতিক চর্চার প্রাণ কেন্দ্র ছিল গণসদন হল। সঙ্গে সরকারি বেসরকারি নানা আচার অনুষ্ঠানের প্রধান কেন্দ্র ছিল এই হল। জেলার সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত গণসদন হল ২০০৭ সালে রহস্যজনক আগুনে পুড়ে যায়। এরপর থেকে প্রায় ১৮ বছর ধরে এই কেন্দ্রটি এখন পরিত্যক্ত অবস্থায়। মুন্সিগঞ্জের মালপাড়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।